দুদিন বাদে এসএসসি পরীক্ষা, সাফিক্স প্রিফিক্সে ফুল মার্কস পেতে হলে এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করিও না। আজকের এই ভিডিওতে তুমি সাফিক্স প্রিফিক্সের একদম পূর্ণ সবগুলো নিয়ম জানতে পারবা। অর্থাৎ আজকের এই ভিডিওতে তুমি কিভাবে সাফিক্স প্রিফিক্স সলিউশন করবা এবং সুন্দরভাবে সাফিক্স প্রিফিক্সে ফুল মার্ক নিশ্চিত করা যায় সেই বিষয়টা শিখতে পারবা। দেখো, সাফিক্স প্রিফিক্স শিখতে গেলে প্রথমেই তোমাকে বুঝতে হবে সাফিক্স হচ্ছে শব্দের পরে এবং প্রিফিক্স হচ্ছে শব্দের পূর্বে যুক্ত করতে হয়। সো কিভাবে? প্রথমতই সাফিক্স প্রিফিক্সের মূল শর্ত হচ্ছে যে রুট ওয়ার্ড, অর্থাৎ যেই শব্দটার সাথে তুমি সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করবা সেই শব্দটাকে চিনতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে প্রথমে তো হচ্ছে মূল শব্দ যেটাকে আমরা রুট ওয়ার্ড বলবো, সেই রুট ওয়ার্ডটা তোমাকে বের করে নিতে হবে। যেমন হ্যাপি, এটা যদি রুট ওয়ার্ড হয় তাহলে এটার পূর্বে আনহ্যাপি যুক্ত করে আমি একটা প্রিফিক্স যুক্ত করেছি। অথবা এই যে কেয়ার যদি একটা কি হয়, রুট ওয়ার্ড হয়, তাহলে কেয়ারের সাথে লেস যুক্ত করে আমি এটাকে সাফিক্স যুক্ত করেছি, একটা পরে যুক্ত করেছি। তাহলে আমাকে সাফিক্স প্রিফিক্স আমি কি যুক্ত করব তার আগে আমাকে রুট ওয়ার্ড চেনাটা খুবই জরুরি। অর্থাৎ আমাকে প্রশ্নে রুট ওয়ার্ডটা দেওয়াই থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তারপরে দেখো, এরপর হচ্ছে মিনিং চেঞ্জ। দেখো, মানে মিনিং কিন্তু উল্টাপাল্টা হয়ে গেলে সেটা ভুল হবে। মানে তুমি এমন একটা শব্দ যুক্ত করছো যেটার কোনো মিনিংই নাই, এমন একটা সাফিক্স যুক্ত করেছো যেটা দিয়ে কোনো মিনিং হচ্ছে না, এমন একটা প্রিফিক্স যুক্ত করেছো যেটা দিয়ে কোনো মিনিং হচ্ছে না, তাহলে কিন্তু সেটা ভুল হবে। সো পসিবলটা হবে ইম্পসিবল। সো পসিবলটা কি হবে? ইম্পসিবল। তো ইম্পসিবল তুমি এখানে কিন্তু আনপসিবল দিতে পারবে না। আবার রেগুলারটা হবে ইরেগুলার। তাহলে তোমাকে এইভাবে ঠিক ঠিক সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে হবে, অর্থাৎ যেটা কারেক্ট এবং যেটার একটা পর্যাপ্ত মিনিং আছে, অর্থাৎ সঠিক মিনিং আছে, সেটা তোমাকে যুক্ত করতে হবে। এরপরে তুমি যদি দেখো ওয়ার্ড ক্লাস চেঞ্জ, দেখো সাফিক্স সাধারণত নাউন ভার্ব অ্যাডজেক্টিভ চেঞ্জ করে। যেমন দেখো হ্যাপি, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা হয়ে গেছে হ্যাপিনেস, এটাকে নাউন নাউন করা হয়েছে। কারণ বাক্যের মিনিং অনুযায়ী আমাকে যদি বাক্যে নাউন বসাইতে হয় তাহলে আমি হ্যাপিনেস বসাবো, আমাকে যদি বাক্যে অ্যাডজেক্টিভ বসাইতে হয় বা অর্থের মিনিংটা চেঞ্জ করতে তখন আমি আনহ্যাপি দিব, এরকম। তারপরে টিচ, এটা হচ্ছে ভার্ব, তো এটাকে নাউন করতে হলে আমাকে টিচার এরকম ঠিক করে লিখতে হবে। অর্থাৎ আমাকে পার্টস অফ স্পিচের পজিশনটাও কিন্তু দেখতে হবে যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, সেটা ঠিক করে চেঞ্জ করতে হবে। তারপরে তুমি যদি দেখো সেন্টেন্সে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ দরকার কিনা সাফিক্স বসাও, অর্থাৎ যেটা দরকার। যেমন দেখো হি ইজ ভেরি কেয়ার, এখন কেয়ার এখানে আমার অ্যাডজেক্টিভ দরকার, তাহলে এটা আমাকে ঠিক করে বসাইতে হবে কেয়ারফুল। তার মানে আমাকে মিনিংটা দেখা, মিনিং দেখে আমাকে সাফিক্স প্রিফিক্স বসানোটা খুবই জরুরি। তারপরে আমি যদি তোমাকে দেখাই, এরপর হচ্ছে কমন কিছু সাফিক্স প্রিফিক্স এসএসসি তে এগুলো বেশি আসে। যেমন প্রিফিক্স হচ্ছে আন, ইম, ডিস, আর ই, এমআইএস, এগুলো এসএসসি তে বেশি আছে। আর সাফিক্স মেস, মেন্ট, ইআর, এলওয়াই, এফইউএল, অর্থাৎ এই কয়টা তুমি ব্যবহার সবথেকে বেশি পাবা। তাহলে এই কয়টার ব্যবহার যদি তুমি জানো, এরকম অসংখ্য সাফিক্স প্রিফিক্স আছে যেগুলো তোমাকে তোমার বই থেকে দেখে নিতে হবে। তারপরে তুমি যদি দেখো এই যে এরকম একটা প্রশ্ন আসবে যে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্সেস অর অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ড গিভেন ইন দ্য, এই যে বলছে গিভেন ইন দ্য প্যারেনথেসিস, মানে এখানে যা দেওয়া আছে সেগুলো রুট ওয়ার্ডের সাথে, ওই যে প্রথম টেকনিকটা বলেছিলাম রুট ওয়ার্ডের সাথে তোমাকে যুক্ত করতে হবে। তার জন্য মিনিং পড়ে এটা বুঝতে হবে। যেমন দেখো মোবাইল ফোন ইজ এ গ্রেট, এখন এখানে আছে ইনভেন্ট, তাহলে এখানে বুঝে যাচ্ছে কিন্তু নাউন দরকার, তাহলে ইনভেনশন হবে। মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, তাহলে এটা তুমি বুঝতে পারলা যে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার। তারপর বলছে দ্য কনজিউমার্স, এই যে দেখো দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের এই যে কনজিউমের সাথে কনজিউমার্স এমইআরএস দিয়ে দিলাম, তাহলে দেখো কনজিউমার্স অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে, যে মোবাইল ফোনের ক্রেতা মানে যারা কাস্টমার, কনজিউমার যারা, তারা কি হচ্ছে দিনে দিনে বেড়ে যাচ্ছে সংখ্যাটা। পিপল আর গেটিং বেনিফিটস, কারণ মানুষ মোবাইল ফোন থেকে বেনিফিট পাচ্ছে। বাট ইট ইজ আনফরচুনেট, তাহলে এটি এখন বলছে বাট, তাহলে বাট দিয়ে একটা বিপরীত ধারণা দিয়েছে। তাহলে আমি এখানে কি করলাম, এই যে আন, তোমাকে বলছিলাম একটু আগে যে প্রিফিক্স যুক্ত করতে হবে, ওই যে আমাদের প্রিফিক্স টেকনিক, এখানে প্রিফিক্স টেকনিকটা চলে আসছে। বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস, সামটাইমস এই যে এখন আবার এখানে প্রিফিক্স যুক্ত করলাম, বিকামস আ কজ অফ হেলথ হ্যাজার্ড, যে মোবাইল ফোন মাঝে মাঝে কি হয় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এরপরে বলছি স্পেশালি বিশেষভাবে দ্য চিলড্রেন, এই যে বিশেষ করে দ্য শিশু, যারা শিশুরা আছে, তাহলে এই যে চাইল্ডের সাথে আমি এটা প্লুরাল করে দিলাম, দ্য চিলড্রেন আর, কেন এটা প্লুরাল দরকার, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, এখানে এই যে অক্সিলারি ভার্ব আর আছে, তাহলে আমার এটা চিলড্রেন হবে। স্পেশালি দ্য চিলড্রেন আর এফেক্টেড মাচ, যে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। অ্যাকর্ডিং টু দ্য এই যে সায়েন্স বলতে কাদেরকে অ্যাকর্ডিং টু দ্য বুঝাচ্ছে, সায়েন্টিস্টদের অনুসারে, সায়েন্স অনুসারে না, তাহলে SCIENTISTS, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট। হ্যাঁ, মোবাইল ফোন কজেস, মোবাইল ফোনের কারণে কি হয়, মোবাইল ফোন কজ এই যে ব্রেন টিউমার হতে পারে, জেনেটিক ড্যামেজ হতে পারে, অথবা অ্যান্ড মেনি আদার,
হ্যাঁ, ডিজিজ যেগুলো ইনকিউরেবল, তাহলে এই যে কিউরেবলের আগে আমি ইন যুক্ত করে ইনকিউরেবল করে দিলাম। হ্যাঁ, এটাতে দুটাই যুক্ত করতে হয়েছে। কিউর এখানে রুট ওয়ার্ড, তাহলে সামনে ইনকিউরেবল ডিজিজ, তাহলে আমি এটাকে সামনে এবং পিছনে আমাকে পুরো একটা শব্দকে চেঞ্জ করতে হলো, রুট ওয়ার্ডের সাথে আগে পিছে যুক্ত করতে হলো। তাহলে দেখেন মেনি আদার ইনকিউরেবল, মানে যেগুলোকে প্রতিরোধ করা যায় না বা যেগুলোর প্রতিষেধক নেই, এরকম ইনকিউরেবল ডিজিজেস। বুঝতে, দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে এই যে ইনভিজিবল, ভিজিবলের সাথে একটা বিপরীত ইনভিজিবল, বিপরীত শব্দ হয়ে গেল কেন? তারা বিশ্বাস করে যে এ বলছে ইনভিজিবল আনকন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি, মানে অদৃশ্য রেডিও অ্যাক্টিভিটি, মোবাইল ফোন থেকে যে রেডিও অ্যাক্টিভিটিটা আসে সেটা তো ইনভিজিবল, দেখা যায় না। তাহলে ইনভিজিবল আনকন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস, এই যে এখানেও তুমি দিতে পারো ইররিপেয়ারেবল, ইররিপেয়ারেবল, ইররিপেয়ারেবল মানে হচ্ছে তুমি দিলা আই আর যুক্ত করলা, ওই যে একটু আগে তোমাকে দেখাইলাম যে আই আর যুক্ত করা যায়। ইররিপেয়ারেবল ড্যামেজ মানে যেই ড্যামেজটা হবে সেটাকে রিপেয়ার করা যাবে না, মানে বড় একটা ক্ষতি। তাহলে এটার সাথেও আমি যে আই আর যুক্ত করলাম। হ্যাঁ, টু হিউম্যান বডি, দে সে দ্যাট দা গভর্নমেন্ট, এটা তো সহজ, মেন্ট দিলে গভর্নমেন্ট হয়ে যাবে, গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্সেস। তাহলে তুমি কিন্তু এভাবে বুঝে বুঝে, মিনিং বুঝে বুঝে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে সামনে তোমার এসএসসি পরীক্ষা, সেখানে তুমি কিন্তু একটা বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবা। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে অবশ্যই এসএসসি পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স লেখার চেষ্টা করবে এবং সবগুলোই তুমি পারবে বলে আমি বিশ্বাস করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।